রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল ফোটানো। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যতই বলিস যতই করিস যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বোটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, দৃষ্টি দিয়ে বাড়ি বাড়ি ম্লান করতে পারিস তারে, ছিঁড়তে পারিস দলগুলি তার, ধুলাই পারিস লোটাতে। তোদের বিষম গণ্ডগোলে যদি বাসে মুখটি খোলে, ধরবে না রং পারবে না তার গন্ধটুকু ছোটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। সে শুধু চায় নয়ন মেলে দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে বোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। নিঃশ্বাসে তার নিমেষেতে ফুল যেন চায় উড়ে যেতে, পাতায় পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে। রং যে ফুটে ওঠে কত প্রাণীর ব্যাকুলতার মতো, যেন কারে আনতে ডেকে গন্ধ থাকে ছোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমার বাগান বিলাসী শাশুড়ি মায়ের আমাদের বাগান, ছাদ বাগান অবশ্যই দেখছো তোমরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ফুল ফোটানো কবিতাটা মার জন্য কেন জানি না যথার্থ যায়। আমাদের ছাদ বাগানের যে শীতকালীন পরিসর থেকে এখন আমরা বসন্তকালে অলরেডি রান করছি, তো তোমাদের শুরুতে দেখিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম তোমাদের দেখাবো। তো সেই অবকাশটা একটু হলেও এদিক ওদিক হয়েছে, নানা রকম জার্নির পার্ট তো থাকেই সেই জন্য। তো শীত একেবারে বিদায় বেলায়, বসন্ত অলরেডি আমাদের আগমনী বার্তা দিচ্ছে, কারণ কোকিলের ডাক আমরা সবাই শুনতে পাচ্ছি, বসন্ত এসে গেছে। তো তারই ফাঁকে তোমাদের আজকে একটু দেখিয়ে দেওয়া যে মা বাগান বিলাসীর এবছরের একেবারে শেষের দিকে চলে এসেছে। আর কিছুদিনের অপেক্ষা, গড়গড় রোদ উঠলে তখন আর এদের দেখা যাবে না, তখন অন্যভাবে অন্য রকমই সেজে উঠবে আমাদের বাগান। তবে শেষ বেলায় তাই জন্য তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। মা নিশ্চয়ই তোমাদের যে কোশ্চেন থাকবে কমেন্ট বক্সে তোমরা করো, মা সব কটার রিপ্লাই দিয়ে দেবে। সিনিয়র সিটিজেন মা, যদিও সবাই বলবো যে মা পুরোটা কিন্তু নিজে হাতে করে, সঙ্গে একজন হেল্পিং হ্যান্ড অবশ্যই আছে। এক সময় থাকতো না, দরকার ছিল না, কিন্তু এখন একটু দরকার হয় সেই জন্যই, কিন্তু তবুও তার সাথেও কিন্তু পুরোটাই নিজে করে। এতটা সুন্দর, আমি আর কি বলবো, আমার নিজের কোনো ভাষা নেই সেটাতে। তোমাদের অপেক্ষায় থাকলাম, তোমরা জানিও। যদি কোনো ফুলের সম্বন্ধে জানতে ইচ্ছা করে, মা নিজে কিন্তু সার পর্যন্ত তৈরি করে এনে, তো সার দিয়ে বলো। সেরকম কোনো যদি তোমাদের মনে হয়, মার অভিজ্ঞতা তোমাদের সাথে ডেফিনেটলি মা শেয়ার করবে। প্রত্যেকটা ফুলের নাম আমি আলাদা করে বললাম না, তোমরা নিশ্চয়ই জানো, বা যেটা জানো না সেটা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে ভুলো না, তাহলে আমারও ভালো লাগবে সেই কমেন্টগুলো যখন মা রিপ্লাই দেবে। তো আমাদের সবার ভালোবাসার এই চ্যানেল এবং এই বাগান বিলাসী আমাদের মা, তো সেই জন্য এটা অন্য রকম আর কি। ছাদটা সেজে ওঠে এই শীতকালে, তবে সারা বছর কিছু না কিছু হতে থাকে, তবে শীতের পসরা তো অন্য রকম, অন্যভাবে চলে। তো সেই জায়গা থেকে এই যে ফুলের বাহার, সেটা যখন মিয়মান হতে থাকে তখন মনটা অবশ্যই ভারাক্রান্ত হয়, কিন্তু কিছু করার নেই। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। তো সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য আর কি, সবার ক্ষেত্রেই। তেমনি শীতকালীন ফুল, তাকে চলে যেতে হবে, বসন্ত এসেছে দাঁড়ে, তাকে আমরা দুহাত ভরে নেব। তো এটাই নিয়ম, এটাই রীতি, এটাই চলবে। তো তোমাদের অপেক্ষায় থাকলাম, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি কিছু, আমি আবারও বলছি, যদি কিছু জানার থাকে তবে অবশ্যই জানিও। আর যাদের ফুলগুলো চেনা লাগছে বা অচেনা লাগছে সেটাও জানিও, কারণ তাতে আমারও ভালো লাগবে এটা জেনে যে আমি ছাড়াও কিছু মানুষ আছে যারা আমার মতোই যে সব চেনে না। আমি যেমন সব কটা চিনি না,
শুনেছি, জেনেছি, ঠিক তেমনই আর কি। তো তোমাদের অপেক্ষায় থাকলাম কমেন্টের। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো, একটু সাপোর্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। এরকম আরও অনেক আসতে থাকবে চ্যানেলে, তো সেগুলো তোমরাও দেখতে পাবে। সঙ্গে যে বটমটা রয়েছে সেটাকেও একটু ক্লিক করে দিও, তাহলে যখনই ভিডিও দেব তখনই কিন্তু তোমরা সেটা দেখতে পাবে। এছাড়া আমাদের ফেসবুকেও কিন্তু রয়েছে রয়েস জার্নি বলে, এটাও চাইলে তোমরা অবশ্যই ফলোয়িং করে নিও। এছাড়া অভিজিতা 2003 রয়েছে আমাদের ইনস্টাগ্রামে, সেটাকেও তোমরা ফলোয়িং করো, ভালো লাগবে আমাদের এটুকু সাপোর্ট করলে। অসাধারণ ফুলের বাহার নিয়ে আজকে চলে এসেছি ব্লগটা নিয়ে। শুরুতেই একটা কবিতা না বললে মনে হচ্ছিল যেন মায়ের যে এই কষ্টটা, কষ্ট নয় অবশ্যই আনন্দ, তবে আনন্দ তো ডেফিনেটলি, কিন্তু কষ্ট হয়, একেবারে যে হয় না তা না, বেশ পরিশ্রম কিন্তু করতে হয়। তো ফুল ফোটানো সেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, ওনার ভাষাতে বলতে গেলে সত্যিই সবাই কি পারে ফুল ফোটাতে, তাই মনে হলো যেন এটা মায়ের জন্য একেবারে যথার্থ। যদিও ওনার কাছে সব কিছুর লেখাই যেন আমরা ধরা পাই, সব কিছু মুহূর্ত যেন ওনার কাছে ধরা আছে, কত 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 যুগ আগে, কত বছর আগে, তবুও মনে হয় প্রত্যেকটা মুহূর্ত যেন ওনার সাথে শেয়ার করা যায়। তো বাগানের ভিডিওটা যখনই করছিলাম তখনই মনে হচ্ছিল এই কবিতাটা যেন মায়ের জন্যই করা, মায়ের আঙ্গিকে বোধ হয় এই কবিতাটা। সত্যিই ফুল ফোটানো সবার দ্বারা হয় না, ভালোবাসা সেই মুহূর্তর জন্য, সেই লেভেলের জন্য যদি না থাকে তাহলে বোধহয় এই ধরনের ফুল ফোটানো সম্ভব নয়, আমার তাই মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। মার এই অত্যন্ত ভালোবাসার জায়গা, অনেকটা সময় এখানে থাকে মা কাটায়, এবং নিজের মতো করে প্রত্যেকটা ফুলকে মা সাজিয়ে তোলে, তাদের সাথে গল্প। এক একটা সময় আমাকে বলে যে ওদের ভালোবাসতে হয়, ওদের আদর করতে হয়, তো ওদেরও কিন্তু স্পর্শের প্রয়োজন, তো গায়ে হাত বুলিয়ে দেবে আমাকে। যখন আমার একটা ছোট্ট ব্যালকনিতে, যা হয় ফ্ল্যাটে আর কি, ছোটোখাটোই ব্যালকনি, সেখানেও যেই যতটুকু সম্ভার রয়েছে সেটাও সম্পূর্ণ মায়ের জন্যই। তো তখন যখন আমাকে বলে যে ওদের গায়ে একটু হাত বুলিয়ে দেবে, বেশ হাস্যকর আমার মনে হলেও কিন্তু সত্যি কথাই, গাছেরও তো প্রাণ আছে, তো ওদেরও স্পর্শটা বেশ ভালো লাগে। তো সেই ব্যাপারগুলো মা কিন্তু খুব সুন্দরভাবে বলে, এবং খুব সুন্দর করে ওদের ব্যাপারগুলো যেন বোঝে, এটা আমার খুব মনে হয়। দেখ, আজকে ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে আবারও বলবো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।